দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরাট হয়ে পড়া নেত্রকোনার ধলাই নদীর পানি প্রবাহ ফিরিয়ে আনতে কাজ শুরু করেছে পৌরসভা। নদীকে কচুরিপানা মুক্ত করতে পৌর প্রশাসনের সাথে কাজ করছেন নদী পাড়ের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা। এতে খুশি স্থানীয়রা। শহরের প্রায় ৩.৫ কিলোমিটার জুড়ে কচুরিপানায় ভরাট থাকায় দৈনন্দিন কাজ, সাঁতার কাটা সহ স্থানীয়দের কোনো কাজেই আসেনি এই নদীটি। বৃষ্টি বা বর্ষায় জলাবদ্ধতা হলেও নদীর প্রবাহ এবং ধারণ ক্ষমতা না থাকায় আশীর্বাদের বদলে অভিশাপে পরিণত হয়েছিল। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বছর বছর আশ্বাসের পর এবার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এটা পরিষ্কার থাকলে আমরা সবাই এটা গোসল করতে পারবো। আগে জাম পড়েছিল, তাই জন্য আমরা সাঁতার কাটতে পারছি না। এখন জাম পড়ে সাপ হয়েছে, তাই জন্য আমরা সবাই মিলে গোসল করতে পারছি। এটা বাঁচানোর জন্য আমরা সকলে মিলে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তাহলে নদীটা আবার আগের মতো প্রাণচঞ্চল্য ফিরে আসবে। সকলে মিলে এটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ময়লা যেন না ফেলা হয়, তার জন্য আমরা কার্যকরী ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। ৩ মাস আগে নদীটি কচুরিপানা মুক্ত করার কার্যক্রম হাতে নিয়েছিল পৌর প্রশাসন। ৩ কিলোমিটার পৌরসভার ভেতরের অংশ পরিচ্ছন্ন কার্যক্রম চলছে। ১.৫ মাস আগে থেকে আমরা এই কার্যক্রমটা হাতে নেই। সেই ক্ষেত্রে আমাদের মাঝখানে একটু বিরতি ছিল বিভিন্ন কারণে। এখন এই পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। এদিকে নদীকে এবার জীবিত রাখতে পরিষ্কারের পর নৌকা বাইসের মাধ্যমে সবাইকে উজ্জীবিত করা হবে বলেও জানান জেলা প্রশাসক। আমরা এই নদীটাকে মোটামুটি ৩ কিলোমিটার পরিষ্কার করে আমরা এখানে আজকাল ঘোষণা করেছি যে এখানে আবার যাতে আগে যে মাছ পাওয়া যেত, প্রচুর মাছ পাওয়া যেত, আজকে আমাকে বললেন যে প্রচুর বিভিন্ন ভ্যারাইটির লোকাল মাছ পাওয়া যেত, আমরা আবার এই পুরোনো মাছগুলোকে কিভাবে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা ভাবনা করতেছি। জেলার পূর্ব ধলার ধলিরকান্দা থেকে উৎপত্তি হওয়া ধলাই, যার পূর্ব নাম ছিল ধুলাই, এই নদীটি জেলার ঐতিহ্যবাহী মগরা নদীতে গিয়ে মিশেছে। ৩৫ কিলোমিটার দৈর্ঘ্য ও প্রায় ১০০ মিটার প্রস্থের নদীটি গেল ১.৫ যুগ ধরে নেত্রকোনা শহরের মাইনপুর থেকে রাজুর বাজার পর্যন্ত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।